নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যারা আবেদন করতে ইচ্ছুক সমাজকর্মী পদে, সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতি মাসে বেতন রয়েছে কিছু পদের জন্য 18,000 এবং কিছু পদের জন্য 23,000। 21 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে সোশ্যাল ওয়ার্কার, প্যারামেডিক্যাল স্টাফ সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আর প্রত্যেকটি পদের জন্য 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীরা আবেদন করতে পাবে, মেল এবং ফিমেল উভয়। যেখানে আবেদনটি ডিসেম্বরের মধ্যে তোমাদের কমপ্লিট করে দিতে হবে। সম্পূর্ণ অফলাইনে আবেদন চলছে। তো চলো এক এক করে আমি প্রত্যেকটি পদের জন্য ডিটেলসও বলে দিচ্ছি। এখানে দুর্দান্ত কিছু অপরচুনিটি বেরিয়ে এসেছে। কম যোগ্যতায়, ন্যূনতম যোগ্যতায়, ভালো বেতনে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হলেই আবেদন করে দিতে পারবে। তো চলো ডিটেলসও বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আর তুমি যদি মনে করো 1 সেকেন্ডের ভিডিও দেখে সবকিছু বুঝে যাবে, এমনটা নয়। পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে, কেন কি এখানে আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো, পুরো নোটিশটি বলতে গেলে একটু সময় লাগবে। বেশি বড় হবে না ভিডিওটি, অবশ্যই পুরো ভিডিও দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটি পদের জন্য। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো প্যারামেডিক্যাল স্টাফ। এখানে প্যারামেডিক্যাল স্টাফ, সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে আমি প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্যারামেডিক্যাল স্টাফ পদে মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে। প্রার্থীর 21 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। এই যে নিয়োগটি করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য, এখানে কিন্তু শুরুতে বেতন রয়েছে 12,000 টাকা করে। আর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসি। যে কোনো একটি ডিপ্লোমা থাকলেই উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি তবে তুমি আবেদন করতে পাবে। আর অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড, সেই নির্দিষ্ট ফিল্ডে তোমাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে তুমি এই প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য আবেদন করতে পারবে। 12,000 টাকা করে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। আর সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি। খুব রিসেন্ট একটি আপডেটস কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে। অফলাইনে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মও বেরিয়ে গেছে। তারপর দেখো যে পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তা হলো সোশ্যাল ওয়ার্কার। এই যে সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 2টি শূন্যপদ রয়েছে। আর সোশ্যাল ওয়ার্কার পদের জন্য 35 বছর বয়সের মধ্যে হতে হবে। ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে, মিনিমাম বলা নেই। 35 বছর বয়সের মধ্যে প্রার্থীর বয়সটি হতে হবে এই সোশ্যাল ওয়ার্কার পদের জন্য, যেখানে প্রার্থীর প্রতি মাসে বেতন রয়েছে কিন্তু 18,536 টাকা করে শুরুতেই। এখানে কিন্তু প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন, মানে বিএ পাস করা থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে এই সমস্ত সাবজেক্টে বিএ পাস করা থাকলে তুমি আবেদন করতে পাবে। এখানে কিন্তু স্থায়ী পদে চাকরি, তার জন্য তোমাকে অবশ্যই একটি রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আর রিটেন টেস্টের সিলেবাস এখানে বলে দেওয়া রয়েছে। ইংলিশ থাকছে, অ্যারিথমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড 20 নাম্বার। এভাবে 80 নাম্বারের একটি রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর তোমার এক্সামের জন্য অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে পোস্ট অফিসের মাধ্যমে। তার জন্য তোমাকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ডিটেলসে তোমার পোস্টাল অ্যাড্রেস সুন্দর করে সব কিছু ভরে দিতে হবে। তারপর দেখো আরও একটি পদের জন্য বেরিয়েছে, তা হলো প্রোটেকশন অফিসার। প্রোটেকশন অফিসার পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 45 বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পাবে। আর 23,100 টাকার মধ্যে বেতন রয়েছে। প্রার্থীদের এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসার্চ ম্যানেজমেন্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তুমি পোস্ট গ্রাজুয়েট এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটি সাবজেক্টে থাকলেও আবেদন করতে পাবে। এখানে কিন্তু বেতন বেশি রয়েছে 23,100 টাকা করে। আর তারপরে দেখো
কোথায় নিয়োগটি করা হচ্ছে এই সমস্ত পদের জন্য তা তো আমি বলেই দিচ্ছি। দেখো, এছাড়াও যদি তুমি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, ল, পাবলিক হেলথ, এই সমস্ত সাবজেক্ট নিয়ে পাশ করা থাকলেও তুমি আবেদন যোগ্য। 23,100 টাকা করে দেওয়া হচ্ছে, আর 45 বছর বয়সের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। তো এই সমস্ত পদগুলোর জন্যই কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে পূরণ করতে হবে। এই যে অনস্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটির পাশে একটি ফটো অবশ্যই লাগাবে, নিচে সিগনেচার করবে আর সুন্দর করে ফর্মটিকে পূরণ করবে। নাম, ঠিকানা, বাবার নাম, ভিলেজ, পোস্ট, পিন নাম্বার সহ, ডেট অফ বার্থ, একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, বয়স তোমার কত হচ্ছে, কাস্ট, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু দিয়ে সুন্দর করে ফর্মটিকে পূরণ করতে হবে। এখানে কিন্তু প্রার্থীদের রিসেন্ট তোলা একটি কালার ফটো দেবে আর নিচে সিগনেচার করতে কেউ ভুলবে না। সুন্দর করে নির্ভুলভাবে প্রত্যেকটি ঘর পূরণ করে প্রার্থীদের কিন্তু আবেদনের ফর্মটি পাঠানোর ঠিকানা এই অফিসিয়াল নোটিশে বলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে। পরবর্তীতে যখন এক্সামের জন্য তোমাকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে। আর অ্যাপ্লিক্যান্টসদের বলা হয়েছে এই ফর্মটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে তোমাকে জমা দিতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাচড কপি জমা করতে হবে তা হলো এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আর সেলফ অ্যাড্রেস লেখা খামে 5 টাকা স্ট্যাম্প সহ কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো অথবা নিজের হাতে গিয়েও জমা করতে পারো। এখানে এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, কোথায় রিক্রুটমেন্টটি হচ্ছে আমি বলে দিচ্ছি। তার আগে অ্যাপ্লিকেশনটি পাঠানোর ঠিকানা তোমাদের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে আবেদনপত্রটি তুমি কোন ঠিকানায় পাঠাবে। দেখো, 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। 11টা থেকে 5টা গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে, সমস্ত ছুটির দিনগুলো বাদ দিয়ে 11টা থেকে 5টা ওয়ার্কিং টাইমে তোমাকে আবেদনপত্রটি জমা করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো এই নির্দিষ্ট ড্রপ বক্সে। দেখো, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি, এই ঠিকানায় তোমাকে আবেদনপত্র জমা করে দিতে হবে। তো আবেদনপত্রের যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, আবেদনের জন্য 3টি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, সবগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে তুমি কোন পদের জন্য আবেদন করবে, সে পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে ডাউনলোড করে নিতে হবে, অথবা তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিজেও ডাউনলোড করে নিতে পারো। আবেদনটি লাস্ট ডেট কেউ ভুলবে না, 31 ডিসেম্বর। আর প্রত্যেকটি নোটিশের মধ্যে তোমার কোয়ালিফিকেশন সিলেবাস বলে দেওয়া রয়েছে। এক্সাম সিলেবাসে 80 নম্বরের কি থাকছে। তো এই যে প্যারামেডিক্যাল স্টাফ, সোশ্যাল ওয়ার্কার এবং প্রোটেকশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে 18 থেকে 45, কিছু কিছু পদের জন্য 21 থেকে 45, সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। প্রত্যেকটি পদের জন্য বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ সবকিছু বলে দিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, আজকেই একটি ভিডিও পাবলিশ করেছে, নার্স পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস এবং GDS সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারবে। যদি তোমার সেই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অবশ্যই আবেদন করতে ভুলবে না। আর সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, এই রিক্রুটমেন্টটি কোথায় হচ্ছে এবার আমি বলে দিচ্ছি। দেখো, এই নিয়োগটি করা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে ডিএম অফিস, জলপাইগুড়ির তরফ থেকে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, শিশু সুরক্ষা দপ্তরের তরফে, জলপাইগুড়ি মিশন বাৎসল্যে এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। যেখানে কোথাও কোনো তোমাদের অসুবিধা হলে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেলে মেল করে তুমি জেনে নিতে পারো ডিটেলসে। প্রত্যেকটি নোটিশের উপরে মেমো নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে। তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পাবে। এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে প্রার্থীরা কিন্তু আবেদনযোগ্য, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটি পদের জন্য ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে ভাগ করে কোন পদের জন্য কে আবেদন করতে পারবে। নোটিশটি 3 তারিখে প্রকাশিত হয়েছে। আজ থেকে আবেদন শুরু হয়েছে, 31 তারিখ আবেদনের লাস্ট ডেট। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। একসঙ্গে 3 ধরনের পদে একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আর সকালে একটি ভিডিও পাবলিশ করছি যেখানে নার্স পদে নিয়োগ করা হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।